আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। জীবনে এমন মুহূর্ত আসে যখন আমরা অর্থের চিন্তায় ডুবে যাই, কোথায় থেকে কখন আসবে তা বুঝতে পারি না। অথচ আল্লাহর করুণা কোনোদিনও বিলম্ব করে না, শুধু আমরা তার সূচকগুলো ধরতে পারি না। আল্লাহ তাআলা আমাদের জীবনে কখন কোন চিহ্ন দেখান তা অনেক সময় অজানা থেকে যায়। আজকের এই আলোচনায় আমরা দেখব অর্থ আসার আগে আল্লাহ যে 10টা চিহ্ন দেখান যা অনেকেই চেনে না। যদি তোমরা বিশ্বাস করো যে রিজিক আল্লাহর হাতে, তাহলে এই কথাগুলো শেষ পর্যন্ত শোনো, কারণ এই চিহ্নগুলো প্রত্যেকটা এমন বাস্তব লক্ষণ যা হয়তো তোমরা প্রতিদিন দেখো কিন্তু তার গভীরতা বোঝো না। শুরু করার আগে অনুরোধ, যদি তোমরা আল্লাহর উপর আস্থা রাখো তাহলে এখনই একটা লাইক দাও, কমেন্টে লেখো আলহামদুলিল্লাহ। আর এমন আরো ইসলামী প্রেরণামূলক কথা পেতে চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন চালু রাখো, কারণ এখানে প্রতিদিন তোমাদের মনে করিয়ে দেওয়া হয় জীবন যতটা কঠিন মনে হোক, আল্লাহর পরিকল্পনা তার চেয়ে অনেক সুন্দর। মনে রাখো, কখনো আল্লাহ তোমার পথ বন্ধ করেন, কারণ তিনি আরো বিশাল পথ খুলে দিতে চান। তোমরা হয়তো আজ চিন্তায় আছো, পকেট ফাঁকা, ব্যবসা থমকে, চাকরি নেই, কিন্তু এই কথাগুলো যদি মন দিয়ে শোনো, বুঝবে আল্লাহ কাউকে ছেড়ে দেন না। তিনি চিহ্ন দেখান, পরখ করেন, তারপর এমন রিজিক দেন যা তোমাদের কল্পনার বাইরে। তাই আসুন জেনে নি সেই 10টা চিহ্ন যা দেখলে বোঝো আল্লাহ তোমার জন্য রিজিকের পথ খুলছেন। তোমরা শুধু একটু অপেক্ষা করো। চিহ্ন 1, হঠাৎ অতীতের ভুল মনে করে চোখে পানি চলে আসা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম চিহ্ন। অনেক সময় দেখবা আগে তো ভুলগুলো মনে পড়লেও তেমন কিছু লাগতো না, কিন্তু হঠাৎ একদিন সেই পুরনো ভুল, গুনাহ, ঝগড়া, অন্যায় সব মনে পড়ে গেল আর চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে। নিজে নিজে কাঁদছো, মনটা ভেঙে যাচ্ছে। এটা কিন্তু সাধারণ কান্না না ভাই, এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা রহমতের নিশানা। কেন? কারণ অন্তরে যত গুনাহের বোঝা থাকে তত বরকত আটকে থাকে। রিজিকের দরজা খুলতে গেলে আগে অন্তরটা পরিষ্কার করতে হয়। আল্লাহ যখন তোমাকে বড় কিছু দিতে চান, রিজিক, সুখ, বরকত, তখন প্রথমে তোমার অন্তর নরম করে দেন, যাতে তুমি তওবা করো, ক্ষমা চাও। এই নরম অন্তরই তো বরকতের চাবিকাঠি। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222। আরেক জায়গায়, আর যে তওবা করে এবং সৎকর্ম করে সে আল্লাহর দিকে ফিরে আসে, সত্যিকারের ফিরে আসা। সূরা ফুরকান আয়াত 71। ধরো একটা যুবক আগে অনেক ভুল করেছে, বাবা মাকে কষ্ট দিয়েছে, বন্ধুদের সাথে ঝগড়া করেছে, গুনাহে জড়িয়েছে। হঠাৎ একদিন রাতে সব মনে পড়ে গেল, কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ক্ষমা চাইল। তারপর দেখা গেল কয়েকদিন পরই তার চাকরিতে প্রমোশন হলো, বেতন বাড়লো বা অপ্রত্যাশিত কোনো সুযোগ এলো। এটা কাকতালীয় না, এটা তার তওবার ফল। আল্লাহ অন্তর পরিষ্কার করে দিয়েছেন, এখন বরকত ঢুকতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন। আর তওবাকারীকে আল্লাহ এত ভালোবাসেন যে তার জন্য দুনিয়া আখিরাত দুটোই সহজ করে দেন। তাই ভাইয়া বা আপু, যদি এখন তোমার কাছে এরকম হচ্ছে, ছোট্ট একটা ভুল মনে পড়লেও চোখ ভিজে যাচ্ছে, মনটা গলে যাচ্ছে, তাহলে একদম খুশি হয়ে যাও। এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সংকেত যে তিনি তোমার জন্য রিজিক আর বরকতের দরজা খুলতে যাচ্ছেন। সেই মুহূর্তে তওবা করো, ক্ষমা চাও, কাঁদো আরো। এটাই তোমার জীবন বদলে দেবে। চিহ্ন 2, অর্থের অভাব থাকলেও অন্যকে সাহায্য করার ইচ্ছা জাগে। এটা শুনে অনেকেই অবাক হয়, ভাবে কিভাবে সম্ভব, নিজের কাছে তো কম আছে, তাহলে অন্যকে দিই কি করে? কিন্তু বন্ধু, এটা আসলে আল্লাহর একটা বড় রহমতের নিশানা। এই ইচ্ছাটা যখন হৃদয়ে আসে তখন বুঝতে হবে আল্লাহ তোমাকে আরো বেশি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কুরআনে আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে তাদের সম্পদ খরচ করে তাদের উদাহরণ সেই বীজের মতো যা থেকে 7টা শীষ বেরোয়, প্রত্যেক শীষে 100টা দানা। আর আল্লাহ যাকে ইচ্ছা তার জন্য আরো বাড়িয়ে দেন। আল্লাহ বড়ই প্রাচুর্যময়, সবকিছু জানেন। সূরা বাকারা আয়াত 261। অর্থাৎ তুমি যা দান করো আল্লাহ সেটা কমিয়ে দেন না, বরং 700 গুণ বা তার চেয়ে বেশি ফিরিয়ে দেন। এটা শুধু আখিরাতের সওয়াব নয়, দুনিয়াতেও রিজিক বাড়িয়ে দেন।
ধরো একজন গরিব মানুষের কাছে শেষ কয়েকটা টাকা আছে, প্রতিবেশী আরো অভাবী, সাহায্য চাইলো। সে ভাবলো নিজের তো কম, কিন্তু হৃদয়ে তাগিদ এলো দিয়ে দিল। পরে অপ্রত্যাশিত ভাবে তার কাছে টাকা এলো, হয়তো কোনো পুরনো ঋণ ফিরে এলো বা কাজ থেকে বোনাস পেল। এটা আসলে তার দানের বরকত। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সদাকা সম্পদ কমায় না। মুসলিম। আরেক হাদিসে, যে অভাবী অবস্থায় দান করে, যেমন স্বাস্থ্যকর অবস্থায় কৃপণতা করে না, সেটা সবচেয়ে উত্তম দান। কেন এমন হয়? কারণ দান করলে আল্লাহর উপর ভরসা বাড়ে। তুমি যেন আল্লাহকে ঋণ দিচ্ছ, তিনি ফিরিয়ে দেন বহুগুণ। অভাবের মধ্যে যদি এই তাগিদ আসে, ভয় পেও না, এটা রিজিক বাড়ার আগাম সংকেত। শুরু করো ছোট থেকে, একটা হাসি, একটা সাহায্য, কয়েকটা টাকা। আল্লাহ দেখছেন, তিনি কখনো হতাশ করেন না। চিহ্ন 3, হঠাৎ সবকিছু হারানোর পরও অন্তরে শান্তি। কখনো লক্ষ্য করেছো কি, জীবনে একটার পর একটা সমস্যা আসছে, ব্যবসা বন্ধ, অর্থ গেল, বন্ধুরা পিঠ দেখালো, তবু ভেতরে এক অদ্ভুত নির্মলতা। এটা সাধারণ নয়, এটা আল্লাহর দেয়া তৃতীয় চিহ্ন। তিনি তোমাকে পরিষ্কার করছেন যেন তুমি সেই রিজিকের যোগ্য হও। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ক্ষতি, ভয় ও ক্ষুধা দিয়ে। উদাহরণস্বরূপ, একজন ব্যবসায়ী যে তার সবকিছু হারিয়েছে, কিন্তু তার অন্তরে আশা জাগে যে নতুন কিছু শুরু করবে। এটা আসলে তার পুরনো ভুলগুলো মুছে দেওয়ার প্রক্রিয়া। তাই যখন সব হারিয়ে যাচ্ছে কিন্তু মন ভয় পাচ্ছে না, তখন বোঝো আল্লাহর করুণা তোমার কাছে এসে পৌঁছেছে। অপেক্ষা করো, রিজিক আসবে। চিহ্ন 4, হঠাৎ করে জীবনে নতুন লোকের আগমন। এটা একদম সত্যি কথা। যখন আল্লাহ তোমার রিজিকের দরজা খুলতে চান, তখন তিনি সরাসরি আকাশ থেকে টাকা ফেলেন না, বরং কিছু মাধ্যম পাঠান। আর সেই মাধ্যমগুলো প্রায়ই হয় নতুন মানুষ। হঠাৎ কেউ ফোন করে, মেসেজ করে, রাস্তায় দেখা হয়ে যায় বা কোনো অনুষ্ঠানে পরিচয় হয়। এরা আসে পরামর্শ দিতে, সাহায্য করতে বা এমন কোনো সুযোগ এনে দিতে যা তোমার জীবন বদলে দেয়। কোরআনে আল্লাহ বলেন, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উপায় করে দেন আর তাকে তার ধারণার বাইরে থেকে রিজিক দান করেন। সূরা তালাক আয়াত 2-3। অর্থাৎ রিজিক আসে অপ্রত্যাশিত জায়গা থেকে, আর সেই জায়গাটা প্রায়ই কোনো মানুষের মাধ্যমে। ধরো একটা ছেলে বেকার বসে আছে, চাকরি খুঁজছে, কিন্তু কিছু হচ্ছে না। হঠাৎ একদিন বাসে বা মসজিদে কারোর সাথে কথা বলতে বলতে পরিচয় হলো। সেই লোকটা শুনলো তার কথা, বলল, আরে আমার কোম্পানিতে একটা পোস্ট খালি আছে, রেজুমে পাঠাও। কয়েকদিন পর চাকরি হয়ে গেল। এটা কি শুধু কাকতালীয়? না ভাই, এটা আল্লাহর পাঠানো মাধ্যম। আরেকটা উদাহরণ, এক ব্যবসায়ীর ব্যবসা মন্দা চলছে। হঠাৎ এক অচেনা লোকের সাথে দেখা, কথা বলতে বলতে বড় একটা অর্ডার পেয়ে গেল। এরকম অনেক গল্প আমরা শুনি, পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য এক মুমিন ভাইয়ের মতো, যেন একই দেহের অংশ। আল্লাহ মানুষের মাধ্যমেই মানুষকে সাহায্য করেন। তাই ভাইয়া বা আপু, যদি এখন তোমার জীবনে নতুন নতুন ইতিবাচক লোক আসছে, কেউ সাহায্য করছে, কেউ ভালো পরামর্শ দিচ্ছে, কেউ সুযোগের কথা বলছে, তাহলে একদম খুশি হয়ে যাও। এটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সংকেত যে তোমার রিজিকের নতুন পথ খুলছে। শুধু একটা কথা মনে রেখো, কারোর সাথে অহংকার করো না, খারাপ ব্যবহার করো না, কারণ জানো না কোন লোকটার মাধ্যমে আল্লাহ তোমার ভাগ্য বদলে দেবেন। সবাইকে সম্মান দাও, ভালো ব্যবহার করো, এটাই তোমার রিজিক আরো বাড়িয়ে দেবে। চিহ্ন 5, সলাতে মন বসতে শুরু। এই চিহ্নটা খুবই সুন্দর এবং গভীর। যখন আল্লাহ তোমাদের জীবনে রিজিকের দরজা খুলে দিতে চান, তখন তিনি তোমাদের অন্তরে সলাতের প্রতি একটা বিশেষ আকর্ষণ জাগিয়ে দেন। এটা যেন একটা অদৃশ্য টান যা তোমাদের সলাতের দিকে টেনে নেয়। দেখবে, আগের দিনগুলোতে সলাত পড়তে মন চাইতো না, হয়তো তাড়াহুড়ো করে পড়তে বা কখনো কখনো ছুটে যেত। কিন্তু এখন হঠাৎ করে সময় মতো সলাতের জন্য প্রস্তুত হয়ে যাচ্ছ, নামাজের মধ্যে মন বসছে, চোখে পানি চলে আসছে, আর অন্তরে একটা গভীর শান্তি অনুভব করছো। এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা আল্লাহর পঞ্চম চিহ্ন, যা বলে দিচ্ছে যে তোমাদের আত্মা পরিষ্কার হচ্ছে এবং রিজিকের পথ খুলে যাচ্ছে। কেন এমন হয়? কারণ রিজিক শুধু টাকা পয়সা বা ধন সম্পদ নয়, তার সঙ্গে বরকতও আছে। বরকত মানে সেই আশীর্বাদ যা তোমাদের জীবনকে সুখী এবং পরিপূর্ণ করে। আর এই বরকত শুধু সেই অন্তরে আসে যেখানে সলাতের জায়গা আছে, যেখানে আল্লাহর সঙ্গে সংযোগ মজবুত। যখন তোমরা সলাতে মন দাও, তখন তোমাদের অন্তর থেকে নেগেটিভ চিন্তা, দুশ্চিন্তা আর গুনাহের ছায়া সরে যায়।
আল্লাহ তখন তোমাদের আত্মাকে প্রস্তুত করেন যেন তোমরা সেই রিজিক গ্রহণ করতে পারো এবং তার মধ্যে সত্যিকারের সুখ পাও। মনে রাখো, সলাত হলো আমাদের জীবনের চার্জার, যা অন্তরকে পূর্ণ করে। আর যখন অন্তর পূর্ণ হয় তখন রিজিকের দরজা স্বয়ং খুলে যায়। একটা সহজ উদাহরণ দিই যাতে তোমরা আরো ভালো করে বুঝতে পারো। ধরো, একজন যুবক যার চাকরি হারিয়ে গেছে। সে দিন রাত চিন্তায় থাকে কিভাবে সংসার চালাবে, কিন্তু হঠাৎ করে তার মনে সলাতের প্রতি টান জাগে। আগে সে ফজরের নামাজ মিস করত, কিন্তু এখন রাতে তাহাজ্জুদ পড়তে শুরু করে। নামাজের মধ্যে সে কাঁদে, আল্লাহর কাছে দোয়া করে, আর তার অন্তরে একটা অদ্ভুত শান্তি আসে, যেন সব সমস্যা আল্লাহর হাতে তুলে দিয়েছে। এটা আসলে তার দোয়ার সাড়া পাওয়ার শুরু। কয়েকদিন পর দেখা যায় তার একটা নতুন সুযোগ আসে, হয়তো একটা ভালো চাকরি বা ব্যবসার আইডিয়া। কেন? কারণ সলাত তার অন্তরকে পরিষ্কার করেছে, আর আল্লাহ সেই পরিষ্কার অন্তরে বরকত দিয়ে রিজিক পাঠিয়েছেন। এমন অনেক গল্প আছে যেখানে লোকেরা সলাতের মাধ্যমে তাদের জীবন বদলে গেছে। তাই যদি তোমরা হঠাৎ অনুভব করো যে সলাতে মনোযোগ বাড়ছে, নামাজের সময় মনে একটা আনন্দ আসছে, কোরআনের আয়াত শুনে হৃদয় নরম হয়ে যাচ্ছে, তাহলে জেনে রাখো যে আল্লাহ তোমাদের কান্না আর দোয়া শুনেছেন। এটা সেই লক্ষণ যে রিজিকের দরজা খুলে যাচ্ছে। শুধু অর্থ নয়, সঙ্গে শান্তি আর সুখও আসবে। ধৈর্য ধরো, সলাতকে আরো মজবুত করো, কারণ আল্লাহ সলাত প্রিয় বান্দাদের কখনো খালি হাতে ছাড়েন না। এই চিহ্ন দেখলে আল্লাহকে ধন্যবাদ দাও, কারণ তিনি তোমাদের জীবনকে সুন্দর করতে চান। চিহ্ন 6, দোয়া করার পর হঠাৎ ছোট ছোট ফল দেখতে পাওয়া। এটা একদম হার্ট টাচিং একটা চিহ্ন। ধরো, তুমি অনেকদিন ধরে একটা জিনিসের জন্য দোয়া করছো, চাকরি, রিজিক, স্বাস্থ্য বা পরিবারের কোনো সমস্যা। মনে হচ্ছে কিছুই হচ্ছে না, হতাশা লাগছে, কিন্তু হঠাৎ একদিন দেখলে দোয়ার একটা ছোট্ট অংশ পূরণ হতে শুরু করলো। যেমন পুরোটা না হলেও কিছু একটা ইতিবাচক হলো। এটা কিন্তু সাধারণ ঘটনা না ভাই, এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি আশ্বাস। তিনি বলছেন, আমি শুনছি, ধৈর্য ধরো, বড়টা আসছে। কোরআনে আল্লাহ নিজেই বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। অর্থাৎ দোয়া কখনো বৃথা যায় না। আল্লাহ যখন তোমার রিজিক বা বড় কোনো কিছু দিতে চান, তখন প্রথমে ছোট ছোট ফল দেখিয়ে তোমার ঈমান আর ধৈর্যকে মজবুত করেন, যাতে তুমি হতাশ না হয়ে আরো বেশি দোয়া করো। একজন মা তার ছেলের চাকরির জন্য রাত দিন দোয়া করছেন। অনেকদিন কিছুই হচ্ছে না। হঠাৎ একদিন ছেলের ফোন এলো, মা, একটা কোম্পানি থেকে ইন্টারভিউ এর কল এসেছে। পুরো চাকরি এখনো হয়নি, কিন্তু একটা বড় সুযোগ এসে গেল। এটা ছোট ফল, কিন্তু এর মানে আল্লাহ বলছেন, দেখো আমি শুরু করেছি, আরো আসবে। আরেকটা উদাহরণ, কেউ রিজিকের জন্য দোয়া করছে, হঠাৎ একটা ছোট্ট ফ্রিল্যান্স কাজ বা অপ্রত্যাশিত কিছু টাকা এসে গেল। এটা পুরো সমাধান না, কিন্তু আল্লাহর আশ্বাস যে বড় রিজিকের পথ খুলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো দোয়া কবুল হয়, হয় সে যা চেয়েছে তাই পায়, নয়তো তার জন্য অন্য কোনো কল্যাণ রাখা হয়, অথবা তার থেকে কোনো অনিষ্ট দূর করা হয়। তাই ভাইয়া বা আপু, যদি এখন তোমার দোয়ার পর ছোট ছোট উপকার, সুযোগ বা ফল দেখতে পাচ্ছ, তাহলে একদম খুশি হয়ে যাও। এটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সংকেত যে তোমার বড় দোয়া কবুলের পথে। আরো বেশি দোয়া করো, শুকরিয়া আদায় করো, ধৈর্য ধরো। এটা তোমার ধৈর্যের প্রথম পুরস্কার। চিহ্ন 7, হঠাৎ করে নতুন কিছু শেখার আগ্রহ জাগা। এটা শুনে অনেকে অবাক হয়, রিজিক বাড়ার সাথে নতুন জ্ঞান শেখার কি সম্পর্ক? কিন্তু এটা আসলে আল্লাহর একটা অসাধারণ নিশানা। যখন আল্লাহ তোমার রিজিকের দরজা খুলতে চান, তখন তোমার মনে প্রথমে একটা আগ্রহ জাগান, নতুন কিছু শেখার, দক্ষতা বাড়ানোর, উন্নতি করার। আগে হয়তো মনে হতো, আরে বাবা, পড়াশোনা আর কি হবে, কাজকর্ম করি। কিন্তু হঠাৎ একদিন মনটা বলে ওঠে, একটা অনলাইন কোর্স করি, ইংরেজি শিখি, গ্রাফিক্স ডিজাইন শিখি, ব্যবসার আইডিয়া নিয়ে পড়ি। এই তাগিদটা যখন আসে, তখন বুঝে নাও আল্লাহ তোমার ভিতরে সামর্থ্য জাগিয়ে তুলছেন, যেটা দিয়ে পরে রিজিক আসবে। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা হিকমত বা জ্ঞান ও বোধ দান করেন, আর যাকে হিকমত দেওয়া হয় তাকে তো প্রচুর কল্যাণ দেওয়া হয়। সূরা বাকারার আয়াত 269। আরেক আয়াতে আল্লাহ তোমাদের মধ্যে যার প্রতি ইচ্ছা জ্ঞান বাড়িয়ে দেন। সূরা বাকারার আয়াত 247। অর্থাৎ জ্ঞান আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত, আর এই জ্ঞানই তোমার রিজিকের পথ খুলে দেয়। ধরো, একজন যুবক বেকার বসে আছে। হঠাৎ তার মনে হলো ডিজিটাল মার্কেটিং শিখি। কোনো টাকা ছিল না, তবু ফ্রি ইউটিউব ভিডিও দেখে শিখতে লাগলো।
কয়েক মাস পর একটা কোম্পানি তাকে ফ্রিল্যান্স কাজ দিল, তারপর পুরো দস্তুর চাকরি হয়ে গেল। এটা কাকতালীয় নয়, আল্লাহ প্রথমে তার মনে শেখার আগ্রহ দিয়েছিলেন যাতে সে রিজিকের যোগ্য হয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। মুসলিম। তাই ভাইয়া আপু, যদি এখন তোমার মনে বারবার আসছে কিছু নতুন শিখি, স্কিল বাড়াই, বই পড়ি, কোর্স করি, তাহলে একদম দেরি করো না। এটা আল্লাহর পক্ষ থেকে আগাম সংকেত যে তোমার রিজিকের নতুন দরজা খুলতে যাচ্ছে। শুরু করো ছোট থেকে। আজ একটা ভিডিও দেখো, একটা বইয়ের পাতা উল্টাও, আল্লাহ তোমাকে সফলতা দিয়ে পুরস্কৃত করবেনই। চিহ্ন ৮, হঠাৎ পুরনো দেনা বা বোঝা নিজে নিজে মিটে যাওয়া। এটা একদম অবাক করা একটা চিহ্ন। ধরো অনেক দিন ধরে একটা পুরনো দেনা, লোন বা কোনো আর্থিক বোঝা মাথায় চেপে বসে আছে। চিন্তা করো কিভাবে শোধ করব, কিন্তু হঠাৎ একদিন দেখলে কোনো একটা উপায়ে সেটা মিটে গেল। হয়তো কোনো পুরনো পাওনা ফিরে এলো, আত্মীয় সাহায্য করলো, বা অপ্রত্যাশিত কোনো টাকা এসে গেল। তুমি নিজেও বুঝতে পারছো না কিভাবে হলো, কিন্তু একটা পর একটা সমস্যা হালকা হয়ে যাচ্ছে। এটা কাতকলিও না ভাই, এটা আল্লাহর সরাসরি কাজ। তিনি তোমার পথ পরিষ্কার করছেন যাতে নতুন রিজিক ঢুকতে পারে। কোরআনে আল্লাহ বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে তাহলে তিনি তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। অর্থাৎ তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো, তিনি নিজে থেকেই তোমার বোঝা হালকা করে দেন। পুরনো দেনা মিটে যাওয়া মানে আল্লাহ তোমার জীবনে নতুন জায়গা তৈরি করছেন যাতে আরো বড় রিজিক আসতে পারে, কারণ বোঝা থাকলে বরকত আটকে থাকে। একজন ভাইয়ের অনেক দিনের ব্যাংক লোনে চিন্তায় ঘুম আসতো না। হঠাৎ একদিন এক আত্মীয় ফোন করে বলল, ভাই তোমার কথা মনে পড়লো, এই টাকাটা নাও, লোনটা মিটিয়ে ফেলো। অথবা কোনো পুরনো ক্লায়েন্ট হঠাৎ বকেয়া টাকা পাঠিয়ে দিল। এটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সংকেত তোমার রিজিকের পথ পরিষ্কার হচ্ছে, এবার নতুন বরকত আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের ঋণ থেকে মুক্ত থাকতে চায় আল্লাহ তাকে মুক্ত করে দেন। তাই ভাইয়া বা আপু, যদি এখন তোমার জীবনে এরকম হচ্ছে, পুরনো কোনো দেনা মিটে গেল, বোঝা হালকা হলো, তাহলে হতবাক হয়ে যেও না, বরং আল্লাহকে হাজার শুকরিয়া আদায় করো। এটা আল্লাহর আশ্বাস যে তিনি তোমার জীবনকে নতুন করে সাজাতে শুরু করেছেন। আরো বড় কিছু আসছে। ধৈর্য ধরো, ভরসা রাখো। চিহ্ন ৯, ছোট ছোট কাজে হঠাৎ অদ্ভুত সফলতা পাওয়া। এটা একদম মজার একটা চিহ্ন। ধরো আগে যা করো তাতেই যেন কিছু একটা আটকে যায়, ব্যর্থতা লেগেই থাকে। কিন্তু হঠাৎ একদিন দেখলে একটা ছোট্ট কাজ, যেটা নিয়ে তেমন আশাও করনি, সেটাতেই দারুণ সফলতা এসে গেল, যেন সবকিছু নিজে নিজে ঠিক হয়ে গেল। এটা কিন্তু কাকতালীয় না ভাই, এটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সংকেত যে তোমার রিজিকের বড় দরজা খুলতে শুরু করেছে। তিনি প্রথমে ছোট ছোট সফলতা দিয়ে তোমার মনোবল বাড়ান, যাতে তুমি বিশ্বাস করো, হ্যাঁ আল্লাহ আমার সাথে আছেন। কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উপায় করে দেন, আর তাকে তার ধারণার বাইরে থেকে রিজিক দান করেন। সূরা তালাকে আয়াত ২ ও ৩। আরেক জায়গায় বলেন, আমি তোমাদের জন্য পথ সহজ করে দিই। সূরা আল-লাইল আয়াত ৫ থেকে ৭। অর্থাৎ আল্লাহ যখন বরকত দিতে চান তখন ছোট ছোট জায়গা থেকে শুরু করেন, যাতে তোমার আত্মবিশ্বাস ফিরে আসে। একজন গৃহিণী বাসায় বসে একটা সিম্পল রান্নার ভিডিও বানালেন বা ফেসবুকে শেয়ার করলেন। আগে কখনো এমন করেননি, ভাবলেন শুধু সময় কাটানো, কিন্তু হঠাৎ সেটা ভাইরাল হয়ে গেল। লোকে অর্ডার দিতে শুরু করলো, ছোট্ট একটা হোম বিজনেস দাঁড়িয়ে গেল। অথবা একটা ছেলে শুধু একটা ছোট্ট ফ্রিল্যান্স প্রজেক্ট নিল, ভাবলো কিছু পকেট মানি হবে, কিন্তু ক্লায়েন্ট এত খুশি হলো যে বড় প্রজেক্ট দিয়ে দিল। এগুলো ছোট সফলতা, কিন্তু এর পিছনে বড় বরকতের দরজা খোলা শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। তাই ভাইয়া বা আপু, যদি এখন তোমার জীবনে এরকম ছোট ছোট কাজে অপ্রত্যাশিত সাফল্য আসছে, একটা ফোন কল ঠিক সময় এলো, একটা ছোট্ট চেষ্টায় ভালো ফল পেলে, তাহলে একদম ছোট করে দেখো না। এটা আল্লাহর আশ্বাস, আমি তোমার সাথে আছি, ধৈর্য ধরো, আরো বড় কিছু আসছে। খুশি হও, শুকরিয়া আদায় করো, আর চালিয়ে যাও। চিহ্ন ১০, অর্থ না থাকলেও অন্তরে শান্তি, কৃতজ্ঞতা। যখন অর্থের অভাব কিন্তু মন শান্ত, অভিযোগ নেই বরং কৃতজ্ঞতা, তাহলে এটা আল্লাহর ১০ম চিহ্ন, তোমার রিজিকের সময় এসেছে। কারণ শান্ত অন্তরে আল্লাহর করুণা নামে। রিজিক শুধু অর্থ নয়,
সুখ প্রশান্তি সব মিলে। আল্লাহ বলেন, যে কৃতজ্ঞ হয় আমি তাকে আরো বাড়াই। উদাহরণ দিই, এক বাবা যে তার পরিবারের অভাব সত্ত্বেও প্রতিদিন শুকরিয়া করে আর হঠাৎ একটা উপহার আসে, এটা আসলে তার কৃতজ্ঞতার ফল। তাই যদি মন শান্ত হয়, কৃতজ্ঞতা আসে, তাহলে জেনে রাখো তোমার জীবনে এমন কিছু আসছে যা তোমরা চেয়েছিলে। ভাই বোনেরা, এই ছিল আল্লাহর দেয়া 10টা চিহ্ন, যা দেখলে বোঝো তোমার রিজিকের পথ খুলছে। এখন কি করবে? উত্তর সহজ, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখো, অপেক্ষা করো, কৃতজ্ঞ থাকো, চেষ্টা বন্ধ করো না। কিন্তু মনে রেখো, রিজিক আল্লাহর ইচ্ছায় আসে। কষ্ট এলে হতাশ হয় না। আজ শূন্য হাতে থাকো, কিন্তু আল্লাহর এক নির্দেশে সব বদলে যাবে। শুধু অপেক্ষা, তওবা আর ধৈর্য। আল্লাহ সবাইকে পরখ করেন ভিন্নভাবে, কিন্তু তার করুণা এক। তাই যদি একা মনে হয়, মনে রাখো আল্লাহ তোমাকে দেখছেন। হয়তো এই কথাগুলো তার পক্ষ থেকে তোমার জন্য চিহ্ন। যদি ছুঁয়ে যায় তাহলে লাইক দাও, কমেন্টে আলহামদুলিল্লাহ লেখো। রুহের দৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকন চালু রাখো। তোমার শেয়ার অন্যের জন্য আশা হতে পারে। রিজিক থামে না, শুধু সময় লাগে আল্লাহর পরিকল্পনায়। আজকের অবস্থা হয়তো তোমার আগামীর প্রস্তুতি। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক, বরকত আর প্রশান্তি দান করুন। আমিন।